সনাতন, প্রতিদিন তো তুমি আমাকে শুকনো রুটি আর লবণহীন শাক ভাজা দাও। আজকে যখন তুমি আমাকে শাক ভাজা দেবে তখন একটু লবণ মাখিয়ে দেবে। দেখো, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কার মালিক, আজকে সে ভিখারির মতো, গাঙালের মতো ভক্তের কাছে শুধু তো পায় শুকনো রুটি আর ওই শাক ভাজা, তাতেও লবণ নাই। তাই বলছে যখন দেবে বেশি কিছু তো চাইলো না, শুধু একটু লবণ চাইল। ও মাইরা, একটা গান শুনেছেন না, আমাদের মুসলমানের ছেলেটার গান। সেই মুসলমানের ছেলেটা গানটা লিখেছে, জগৎকে জানিয়ে দিয়ে গেল তার চাওয়াটা দেখো, তিনি কে আগে তাকে জানো। সে তো জাতা লোক নয়, কারণ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী, ভাঙিছ গড়িছ নীতি, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষয় বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, কথাগুলো শুনুন। প্রলয়, কখনো আমফান, কখনো সুনামি, কখনো এই বুলবুল, কত রকমের ঝড়, ঝড় করছে, ফণি ঝড় সব দিচ্ছে, এগুলো বলছে প্রলয় সৃষ্টি তব তোমার কাছে পুতুল খেলা, তোমার কাছে শুধুমাত্র নিছক পুতুল খেলা। নিরজনে প্রভু নিরজনে, তাকে আমরা ছোট ভাবি, তাকে আমরা পাথর ভাবি, তাকে আমরা কাষ্ঠ ভাবি। ভেবো না, ভেবো না, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হ্যাঁ ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, শূন্য মহা আকাশ। শূন্যে কখন শূন্যে উঠলো? 7 দিন মাত্র বয়স, তখন পুতলা রাক্ষসী এসে তার স্তনে বিষ মাখিয়ে গোপালকে মারার চেষ্টা করলো, আর গোপালকে মারতে গিয়ে নিজেই মরল। হরি বল। যেই গোপালকে কোলে তুলে নিল, গোপালকে কোলে তুলে নিয়ে তার বিষ মাখানো স্তন যখন গোপালের বদনে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে সেই এক টান মারল, পুতনার শরীরের সমস্ত রক্ত একসঙ্গে শুষে নিল। আর যেই একসঙ্গে শুষে নিল, পুতনা বিরাট বিকট শব্দ করে, ভগবান তোমাকে এখানে আমি ফেলবো না, এখানে যদি ফেলি তাহলে গোকুল দূষিত হয়ে যাবে, তাই তোমাকে নিয়ে আমি অন্য জায়গায় ফেলবো। অত বড় দেহ কোথায় রাখবো? বৃন্দাবনে। তাই কি করলো? শূন্যে মহা আকাশে শূন্যে উড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, তুমি মগ্ন লীলা বিলাসে, বিরাট শিশু তুমি, বিরাট পুরুষ তুমি। তুমি তো আর ছোটখাটো মানুষ নও, দেখাও ছোটখাটো, কিন্তু তুমি বিরাট, তুমি বিশাল, তুমি বিভু। কি মা?
ছোট হয়েছিল তো কোন দিন? যেদিনই বামন অবতারে, যেদিন বলি রাজা দানে যজ্ঞ করেছিলেন, সেদিন তিনি সবাইকে দান করছিলেন। আমার ভগবান বামন, বামন মানে কি? বেটে, ছোট, শর্ট, একেবারে ছোট খাটো লোক। কি ছাতা ছিল না মাথায়? ছাতা মাথায় দিয়ে সবার পিছনে দাঁড়িয়ে আছে বামন অবতার। হ্যাঁ, একেবারে সবার সাইজে ছোট। সবার যখন দেয়া হয়ে গেল, সবার পিছনে ছিল। এইবার বলি রাজা বলছে, বলো বলো তুমি কি চাও? বলছে, হে রাজন, দিতে যদি হয় তবে আমাকে ত্রিপাদ ভূমি দাও। হ্যাঁ, সবাই হাসছে। সামান্য একটা ছোট মানুষ, বেটে লোক, সে আবার ত্রিপাদ ভূমি কোথায় নেবে? কিন্তু একজন বুঝে গেছিল, তিনি কে? দৈত্যদের গুরুদেব শুক্রাচার্য। সেই শুক্রাচার্য চুপি চুপি কানে কানে বলি রাজাকে বলল, বলি, যাকে তুমি ছোট ভাবছো ও মোটেও ছোট নয়, ও ছোট মোটে নয়। ও কখনো কখনো যে কি আকার ধারণ করে তুমি নিজেও জানো না। ও মাইরা, হোল্ডিং ছাতা দেখেছ? দেখতে এতটুকু, ব্যাগের মধ্যে ঢুকে যাবে, যেই ব্যাগ থেকে বের করবে সঙ্গে সঙ্গে সুইচ টিপলে কি হবে? হ্যাঁ, ওই রকম হোল্ডিং সিস্টেম। ছোট হলে কি হবে? তখন বলি রাজা বলল, দান যখন চাইতে এসেছি, যদি আমার প্রাণটা চলে যায় যা, তাতে আমার কোনো দুঃখ নাই, তবু আমি দান দিয়ে যাই। এইবারে যখন বললো, বলো তুমি কি নেবে? বলো ত্রিপাদ ভূমি। বললো নাও। ভগবান চিন্তা করলেন, ত্রিপাদ ভূমি নিতে গেলে ছোট হলে তো হবে না, আমাকে কি করতে হবে? আমার আকার ধারণ করতে হবে। এই বলে ভগবান বিরাট হলো, এত বড় হলো, এত বড় হলো। ও মাইরা, আকাশ ছোঁয়া হয়ে গেছে, আকাশ সমান হয়ে গেছে। তাই প্রথমে চরণটা মর্তভূমিটা নিয়ে নিল, দ্বিতীয় চরণে স্বর্গটা নিয়ে নিল। এইবারে তৃতীয় চরণ। বলি রাজা বলল, প্রভু দুটোতে তো কভার হলো, আর একটা কই? বলে আর একটা আছে, যদি তুমি রেডি থাকো তবে আর একটা বাড়াবো। তুমি রেডি আছো তো? বললো আমি প্রস্তুত। বলে বেশ, তবে আমিও আর একটা চরণ বাড়ানোর জন্য আমি প্রস্তুত হচ্ছি। এই বলে ভগবান নাভিদেশ থেকে, হ্যাঁ, এই নাভি থেকে আরেকটি চরণ বের করলেন। বের করে বললেন, রাখবো কোথায়? বলিরাজ আত্মসমর্পণ করলো। প্রহ্লাদ বংশের ছেলে তো, প্রহ্লাদ মহারাজার বংশের নাতি হয় বলি রাজা। তাই সেই ওই বলি রাজা সঙ্গে সঙ্গে মস্তক সেই জন্য বলছে, হ্যাঁ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। এবার কি বলছে দেখুন, তারকার বিশোষী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার রবি শশী খেলো না তব হে উদাসী। তাহলে ভগবানের খেলনা কি? ও মাইরা, রবি মানে কি? সূর্য। শশী মানে চাঁদ। হ্যাঁ, তারকা মানে তারা। তাহলে তার খেলনা কি? বুঝে নাও, যা বাজার বুঝে নাও। আমাদের কত রকম খেলনা বাটি, ছেলেদের ক্রিকেট খেলা, বল খেলা, কত কিছু। আর ভগবান আকাশ থেকে খেলনা নামাচ্ছে, চাঁদ নামাচ্ছে, তারা নামাচ্ছে, হ্যাঁ, সূর্য নামাচ্ছে। তারা সেই চরণে খেলা করছে। ভগবান তার চরণ দিয়ে কখনো মারছে, কখনো খেলা করছে। তো সেই চরণ পেয়ে তারা যেন সরতে চায় না। বলছে, হে প্রভু, তোমার ওই চরণে আশ্রয় দিয়া, তোমার ওই চরণে হরি বল হরি বল আশ্রয় দিও প্রভু, তোমার চরণে ছাড়া
ওই চরণে আশ্রয় দিও, আশ্রয় দিও। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়াছি রাঙা পায়ের কাছি, রাশি রাশি নিত্য তুমি এই উদাস, তুমি সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হেয় না, তুমি সুখে দুঃখে অবিকার, হাসি চোখে নিচো তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে। উলুধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরিব। এ বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, আনমনে খেলিছ। আনমনে আনমনে খেলিছ। তাই আজ সেই বিশাল বিরাট পুরুষ লীলার মধ্যে কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, বাঞ্ছারাম তো জানি, বাঞ্ছারাম কোথায়? হ্যাঁ, নদীর বা হরিব নদীর তীরে আজ সেই বিনোদের সঙ্গে কথা হলো। বিনোদ বলল ঠিক আছে, তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো। এই বলে বাঞ্ছারাম আজ বিনোদকে কোলে নিয়ে মনের আনন্দে নৃত্য করতে করতে আসছে। কেমন করে? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার বিনোদকে নিয়ে ফিরলেন সেই কুঠিরে। এইবার কুঠিরে ফিরে মায়েরা বিনোদকে স্থাপন করতে হবে, তাই কি করে করবেন? কাশী ধামে ছুটে গেলেন। কাশী ধামে ছুটে গিয়ে কাশীর পুরোহিতকে ডেকে নিয়ে এলেন, বৈষ্ণব ঠাকুরদের ডেকে নিয়ে এলেন। সেই বৈষ্ণব ঠাকুররা মনের আনন্দে এলো। মনের আনন্দে এসে আজ বিনোদ স্থাপন হবে, তাই অভিষেক করানো হলো, সুন্দর করে সাজানো হলো। গ্রামবাসী সবাই ছুটে এলো। আর সবাই যখন গ্রামবাসী বৃন্দ সবাই ছুটে এলো, এদিকে লক্ষ্য করো মায়েরা, এইবারে ভোগ নিবেদনের পালা। নানা আদি ব্যঞ্জনে সাজায় সেই কাশীর ব্রাহ্মণ, কাশীর বৈষ্ণব ঠাকুর ধীরে ধীরে প্রবেশ করলেন মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে প্রবেশ করে তাহলে আছে কে?
ভগবান বিনোদ আর কাশীর বৈষ্ণব ঠাকুর দুজনে আছেন। মন্দিরের ভিতরে দরজা দিলেন, কারণ ভগবানকে যখন ভোগ লাগানো হয়, যিনি লাগান তিনি থাকেন আর ভগবান থাকেন, আর তো কেউ থাকে না। এইবারে মন্দিরে প্রবেশ করে ভগবানকে ভোগ নিবেদন করবে বলে নানাদি ব্যঞ্জন সাজিয়ে রেখে এইবার সেই কাশীধামের বৈষ্ণব ঠাকুর ভগবানকে স্মরণ করছে। ভজ ভা কত, যদিও গানটা এখন সময় নয়, কিন্তু লীলার কারণে গাইলে এতে অপরাধ হয় না। হরি বল। ভজ ভা কত বাতশালো, গৌর হরি বললে হবে, যেহেতু বিনোদ সেজন্য একটু চেঞ্জ। শ্রীবংশীধারী উলুধ্বনি। ভজ ভক্ত বসল শ্রীবংশীধারী। ভজ ভক্ত বৎসল শ্রীবংশীধারী। শ্রীবংশীধারী সোহে অষ্টবিহারী। শ্রীবংশীধারী সোহে অষ্টবিহারী। দীনদ নন্দ যা সোমতি ইহিচিত হারি। ভজ ভা ওগো বেলা হলো দামোদর আইসো এখন। বেলা হলো দামোদর অগয়াই শুয়ে কোনো। ও প্রভু বেলা হলো দামোদর, তুমি আইসো এখন। ভোগ মন্দিরে আসি করো ভোজন। ভজ ভক্ত পাচল শ্রীবংশীধারী। এইবারে যখন এমন করে নিবেদন করে ডাকছে, ওগো বংশীধারী বিনোদ তুমি এসো, দেখো কত বেলা হলো, তুমি এসো। কত বছর শ্রীবংশীধারী। ভজ ভক্ত বৎসল শ্রীবংশীধারী। বৈষ্ণব ঠাকুর। কি হলো? কে আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? আর কোনো কথা নেই, চুপ করে শুনছে বৈষ্ণব ঠাকুর। ভাবছে না না, এটা আমার নিশ্চয়ই মতিভ্রম, আমার ভুল ছিল। না না, হ্যাঁ প্রভু এসো এসো, আবার ডাকছে, আবার ডেকে ডেকে বলছে ভজ কত পাচল শ্রীবংশীধারী। সবাই এবার উলুধ্বনি। কত বৎসল শ্রীবংশীধারী। শিবংশীধারী শহীদ বৈষ্ণব ঠাকুর। আবার আমাকে এমন করে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো। কে কে আমাকে এমন করে ডাকলো? কে আমাকে এমন করে বারবার বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বলে চিৎকার করে ডাকছে? এই মন্দিরের ভিতরে আমি আর বিনোদ ছাড়া তো কেউ নেই। কে ডাকে? আমি। আমারই গায়ে কাঁটা দিয়ে উঠছে। মন্দিরের মধ্যে যখন এমন করে বিনোদ বলছে আমি ডাকছি, আমিটাকে, আমি বিনোদ। বৈষ্ণব ঠাকুর চমকে উঠলেন। বিনোদ
বিনোদ তুমি আমাকে ডাকছো? হ্যাঁ আমি তোমাকে ডাকছি। আমার কি সেবায় কোনো ত্রুটি? না 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 না, তোমার সেবার কোনো ত্রুটি হয়নি। তবে তবে এমন করে তুমি কেন ভোজনে বাধা দিলে? কেন তুমি ভজন করতে এলে না? বলো কেন তুমি ভজন করতে এলে না? আমি তোমাকে ডাকছি। আসলে একজনের সঙ্গে যে আমার কথা হয়ে আছে, ভক্তরা ভগবানকে ভুলে যেতে পারে, ভক্ত কথা রাখতে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান তো ভুলে না। ভগবান সেই বৈষ্ণব ঠাকুরকে বলছে, আমি যে একজনকে কথা দিয়েছি, তোমাদের হাত থেকে তো আমি সেবা নেব না। আমাকে সে কথা দিয়েছে, আমি তার কাছে ছোট্ট বালক বেশে যাব, আর সে আমাকে বাবার মতো কোলে তুলে দু হাতে তুলে খাইয়ে দেবে। তাই তাই সে কোথায়? ডাকো, আমার বাবাকে ডাকো। আমার বাবা আসবে না? আমি অভুক্ত থাকলে আমার বাবার ভালো লাগবে? আসবে না। জানো মায়েরা, ভক্তকে ভগবান এত ভালোবাসে, তার সত্য প্রমাণ। পুরীধামে কারা গেছেন হাত তুলুন তো। পুরীধাম, বাহ। টোটা গোপীনাথে গেছেন? আই টোটা গোপীনাথ, আই মানে মা, টোটা মানে বাগান, মায়ের বাগান। সেই টোটা গোপীনাথে স্বয়ং ভগবান আছেন, যেখানে আমার গদাধর পণ্ডিতের সেবিত বিগ্রহ আছে। ওই আইটোটা গোপীনাথের পাশেই আমাদের আশ্রম আছে, বাগবাজার গৌড়ীয় মঠের আশ্রম।